বন্ধুরা, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত, আর এই শীতের মধ্যে কিন্তু ডিউটি করা একটু চাপের। যাই হোক, ডিউটি থেকে এইমাত্র ফিরে এলাম। ফিরে এসে আমি কি করব ভাবলাম যে আজকে কিছু করে খাই, কারণ আমি গতকাল স্টেডিয়ামে গিয়েছিলাম একটা বন্ধুর সাথে, দুজন মিলে স্টেডিয়াম থেকে আসার সময় গরুর দুধ কিনে নিয়ে এসেছিলাম। তো গরুর দুধটা রাতের বেলা যা ফুটিয়ে রেখেছিলাম, দিয়ে এখন সকালবেলা কি করব, তো আমি এক সুজি কিনে এনেছিলাম, তো সুজিটা ভাবলাম আজকে দুধ দিয়ে করে খাবো। তো আমি সেই মতো দুধ চাপিয়ে দিলাম, দুধের ভেতর সুজি দিলাম, চিনি দিলাম, কাজু কিশমিশ দিলাম, দেওয়ার পরে এবার আমি ফোটাচ্ছি। তো ফুটিয়ে ফুটিয়ে দেখছি মোটামুটি সেরকম অতটা ভালো ফিল, মানে বাড়িতে যেভাবে হয় সেভাবে তো হয় না, এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি। তো অনেকটা ফোটানোর পরে এবার একটু আমি দেখবো যে কেমন হয়েছে। তো আমি একটু হাতে নিলাম, নিয়ে টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। তো মোটামুটি হয়েছে, সেরকম একটা ভালো বলবো না, খারাপ বলবো না, কিন্তু নিজের হাতে তৈরি করা খাবার যাই হোক সেটাই হচ্ছে অমৃত। আর সময়ে যদি অসময়ে তুমি এরকম খাবার পাও, মানে নিজের হাতে তৈরি করা খাবার, সেটাও যথেষ্ট খাওয়ার মতো। এবং এই যে খাবারগুলো আমি রান্না করছি, এগুলো করতে আমি বেশ ভালো লাগে এবং আমি খুশিতে করি, তার জন্য এই কেটলিটা কিনেছি। আর সত্যি কথা বলতে বাইরের খাবার থেকে নিজে রান্না করে খেলে নিজের স্বাস্থ্যটাও ভালো থাকে। তো হেলথ ভালো রাখার জন্য অবশ্যই আমি এই নিজের হাতে তৈরি করে খাবারগুলো খাই, চা বানাই, তারপরে গরম জল করি। শীতে একটু গরম জল করে খেলে কী হয় যে আমার গলা টা বেশ ইয়ে থাকে, তাছাড়াও ঠান্ডার হাত থেকে একটু বাঁচা যায়। তো দেখো ফাইনালি এইভাবে তৈরি হয়েছে। এবং এটা আমাদের ক্যাম্পের ভেতর। তো ক্যাম্পে দেখো সবাই চারদিকে মশারি টশারি এইভাবে ছড়িয়ে রেখেছে।